আসসালামু আলাইকুম। আমরা আজকে নানিয়ারচরের উদ্দেশ্যে রওনা হয়েছি রাঙামাটি টাকার পক্ষ থেকে। আমরা এখন কোথায় যাবো? নানিয়ারচরে। ঠিক আছে, আজকের ট্যুরের প্রধান হচ্ছে যে নানিয়ারচর। আমরা অলরেডি বোটে উঠে গেছি। আমাদের বোট এখান থেকে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির ঘাট, এই ঘাট থেকে আমরা অলরেডি রওনা হয়ে গেছি। আমাদের বোট ছেড়ে দিচ্ছে। আমরা এখন নানিয়ারচরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের এখানে অফিসের সবাই আমরা একত্রিত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমরা অলরেডি রওনা হয়ে গেছি। আয়োজিত রাঙামাটি টু নানিয়ারচর আমাদের যে পিকনিক, আমরা শত কর্মব্যস্ততার মধ্যে আমরা আজকের দিনটা আমরা আসলে আগে থেকে আমরা কন্টেন্ট ছিল নানা প্রতিবন্ধকতার কারণে আমরা ধরতে পারিনি। আজকে আমরা আনন্দ করতে আসছি। ঠিক আছে, তো আমরা শালীনভাবে আনন্দ করব, এমন কোন আচরণ করবো না যাতে কোনো ক্ষোভের সৃষ্টি হয়। আমরা শালীনভাবে করবো, আমরা আনন্দ করবো। যেটা আমাদের এখানে আর কারো যদি গান গাওয়ার ইচ্ছা থাকে গানও গাইবো আমরা। তো এটার জন্য সবাই উন্মুক্ত ভাবে মোটামুটি আনন্দ করবেন, কোনো জড়তার দরকার নেই। মানে এখানে ম্যানেজার আছে বা এরিয়া ম্যানেজার আছে, আমরা একটু আনন্দ করলাম না এরকম কোনো যেন মনের মতো কোনো না থাকে। সবাই স্বাধীনভাবে আমরা কি করবো, আনন্দ করবো। তবে একটা সিস্টেম থাকতে হবে যেন কোনো অভদ্র কোনো কিছু না হয়, সেটা মাথায় রেখে আমরা সবাই আনন্দ করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখানেই আমি আমার কথা শেষ করলাম। কারণ আমাদের মধ্যে আমাদের পাঠান আকর্ষণ, আমাদের কারখানা এরিয়ার এরিয়া ম্যানেজার, যিনি আমাদের সবার সম্পর্কে কিছু শুভেচ্ছা বক্তব্য দিবেন। তো আমি তাদেরকে অনুরোধ করাচ্ছি কিছু বলার জন্য। সবাইকে শুভেচ্ছা এবং শুভ সকাল। আমি খুবই আনন্দিত আপনাদের কাউখালী এরিয়ার মধ্যে মনে হয় সর্বপ্রথম কোনো একটা আনন্দ উৎসবে অংশগ্রহণ করা। আসলে উৎসব খুবই একটা আনন্দের হয়, যদিও বা আমাদের অনেক প্রতিকূলতা অনেক সমস্যা থেকে থাকে। তার মধ্যে থেকেও আমরা যে নানিয়ারচরের ঐতিহ্যবাহী না বললেও খুবই ভালো একটা এলাকা বলবো, বিশেষ করে মুন্সি আব্দুর রবের যে জায়গাতে, ওইখানে আমরা যাব। তবে আমরা যেহেতু একটা এলাকায় যাব, বিভিন্ন ক্যাটাগরির লোক থাকতে পারে, বা আমাদের একটু আগে সাজ্জাদ ভাই যে বিষয়টাই বলছে, ওই নামাজের সময় বা বিভিন্ন সময় যে একটা থাকে, রেস্ট্রিকশন থাকে, ওই সময়গুলোতে আমরা একটু সর্বোচ্চ চেষ্টা করব যে একটা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বা একজন সুশৃঙ্খল কর্মী হিসেবে যাতে আমরা ওই বিষয়গুলো একটু অ্যাভয়েড করি আর কি। তবে আমি যতটুকু জানি আনন্দটা খুবই ভালো হবে, কারণ শুরুর থেকে আমরা বুঝা পারছি। আর ওইখানে গেলে তো আনন্দটা আরো সেরকম হবে, যাওয়ার পথেও আনন্দটা থাকবে, এটাই স্বাভাবিক। আর ওইখানে গেলে মনে হয় আনন্দটা আর একটু বেশি থাকবে। তবে ডিটেলস বেশি কিছু হয়তো আমি জানি না, ওইখানে গেলে কি ধরনের খেলাধুলা বা কি ধরনের আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। তবে যতটুকু জানি আগে যেরকম একটা আনন্দের মধ্যে ছিল, ওই আনন্দগুলোই নাকি থাকবে। কিছু গান প্রতিযোগিতা থাকবে বা খেলাধুলা থাকবে, খুবই আনন্দ লাগবে, ভালো লাগবে। তো আশা করি আমরা সবাই মিলে আনন্দ করব, এনজয় করব, খুব সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের ওই এলাকা থেকে ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আমার মনে হয় বেশি কিছু বলার দরকার নাই। তারপরেও যারা বিশেষ করে এই পিকনিকের আয়োজন করেছে কষ্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার জন্য শুভকামনা এবং আনন্দ উপভোগ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওই গান দিয়ে যে নাচ গান করবে, প্রতিযোগিতা দিবে, ওগুলো আগে থেকে সংরক্ষণ করে রাখবে। তো এখানে যেহেতু গান বাজনা এখনো নিষিদ্ধ আছে, ওই জন্য আমরা একটু পরে শুরু করবো। আমাদের মাঝে যারা নতুন এবার, মানে গতবার যারা ছিল তারা হয়তো জানে, আমরা যেহেতু বোর্ডে আসলে আমাদের ওরকম কোনো বা খেলাধুলা আয়োজন করা সম্ভব না। এই কারণে আমরা কি করছি, গতবার আমাদের যিনি এরিয়া ম্যানেজার ছিল, আমরা যারা ছিল ম্যানেজমেন্টে, তারা আমরা ডিসিশন নিয়েছি যে মানে যার কাছে যে প্রতিভা আছে, যে গান জানে গান গাইবে, কবিতা আবৃত্তি করবে, গজল গাইতে পারলে গজল গাইবে, ডান্স যারা জানে সবাই ডান্স করবে। এদের মধ্যে থেকে আমরা বেছে নিব যে সেরা পারফর্মার কি, তার মানে কার মধ্যে প্রতিভাটা বেশি আছে তাকে আমরা 1 নম্বরে রাখবো, আর যার মধ্যে একটু কম তাকে 2 নম্বরে, আর যার মধ্যে আরেকটু কম তাকে আমরা 3 নম্বরে রাখবো। যেটা আমি ওই আমার এরিয়া ম্যানেজার খোকন দাদা ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে গতবার আমরা এইভাবেই করছিলাম, মানে অল পারফরমেন্স থেকে আমরা সেরা 3 জনকে বেছে নিয়েছি। তো এবারও আমরা সেভাবে বেছে নিবো। দাদা থাকবে, আমি থাকবো, বা এই কি বলে আমাদের আছে ইন্ডিয়ান ভাই আছে, এদিকে শাহিন আছে, শাকিল ভাই আছে। তো আমরা সবাই মিলে মানে সেরা পারফরমেন্স বেছে নিব 3 জন। আমরা লাস্টে এটা পুরস্কার যেটা সেটা আমরা লাস্টে ঘোষণা করবো। তো এখন আমরা যিনি আছে সাউন্ড সিস্টেম আছে,
উনি ওনার এই অর্থাৎ বজায় রেখে উনি শুরু করো।